আসসালামু আলাইকুম। আমি আজকে একটা জরুরি একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আমাদের মধ্যে যে এখন নতুন করে যে ভাইরাসটি দেখা দিয়েছে আতঙ্ক, এই ভাইরাসের মধ্যে HMPV যে ভাইরাসটি রয়েছে, এই ভাইরাসটির কারণে এখন মিডল ইস্টের যে সৌদি আরব যে কান্ট্রিটি রয়েছে, এই কান্ট্রিতে আপনি যেতে হলে আপনাকে এই ভ্যাকসিনটি দিয়ে যেতে হবে। ফেব্রুয়ারি 1 তারিখ থেকে অবশ্যই এই ভ্যাকসিনটি দিতে হবে আপনাকে। এই ভ্যাকসিনটি যদি না থাকে তাহলে আপনার যাত্রা বাতিল হতে পারে। এটা শুধু মিডল ইস্টের জন্য সৌদি আরবে কার্যকর করা হয়েছে, যে আমাদেরকে প্রত্যেকটা এয়ারলাইন্স থেকে যে আমাদেরকে এই নোটিশটি দিয়েছে, যে নোটিশটি আমাদের প্রত্যেকটা প্যাসেঞ্জারকে, প্রত্যেকটা যারা ট্রাভেল এজেন্সি রয়েছে ওদেরকে আমরা এই বার্তাটা যাতে পৌঁছে দিই, এই প্রত্যেকটা প্যাসেঞ্জার কাছে এই বার্তাটা পৌঁছে দিই। অবশ্যই যাত্রার আপনি যে তারিখ টিকিট করবেন ওই তারিখ থেকে যাত্রার 10 দিন আগে আপনাকে এই ভ্যাকসিনটি কমপ্লিট করতে হবে। দুটো ভ্যাকসিনটি রয়েছে, এই দুটো ভ্যাকসিন কি ভ্যাকসিন এবং কত টাকা লাগবে আপনাদেরকে এটা আমি বলবো। এর আগে আমি আপনাদেরকে যে জরুরি যে ঘোষণাটি দিয়েছে, এই ঘোষণাটি আমি পড়ে শোনাচ্ছি। ফেব্রুয়ারি 1 তারিখ থেকে সৌদি আরবে যে কোনো ভিসা ভ্রমণের ক্ষেত্রে ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক করেছে সৌদি আরব সরকার। অবশ্যই যাওয়ার 10 দিন আগে আপনাকে ভ্যাকসিনটি কনফার্ম করতে হবে। ভ্যাকসিনটি দেওয়া কনফার্ম করে আপনার অনলাইন থেকে সার্টিফিকেট কপিটা নিতে হবে। চট্টগ্রামে একটা জায়গায় শুধু এই ভ্যাকসিনটা দেয় এবং ঢাকা বিভিন্ন মেডিকেল এই ভ্যাকসিনটি আপনারা দিতে পারবেন। চট্টগ্রামে যে সিভিল সার্জন অফিসটি রয়েছে, এই সিভিল সার্জন অফিসে নতুন করে ভ্যাকসিনটা দিচ্ছে। আপনার 21শে জানুয়ারি থেকে আপনারা এই ভ্যাকসিনটা দিতে পারবেন সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত। চট্টগ্রাম সিভিল সার্জন অফিসে আপনারা এই ভ্যাকসিনটি দিতে পারবেন। ভ্যাকসিনটি দিতে হলে আপনাকে NID, পাসপোর্টের কপি, টিকিটের কপি এবং যে এজেন্সি থেকে টিকিট করবেন ওই এজেন্সির যে মূল প্যাড যেটি রয়েছে ওই প্যাডের মধ্যে আপনাকে লিখিত আকারে নিতে হবে যে আমি ভ্যাকসিনটা দিতে আগ্রহী প্রকাশ করছি, আমার ভ্যাকসিনটা আমার প্রয়োজন। এটা আপনার হলো যে চট্টগ্রাম সিভিল সার্জন অফিস। আর ঢাকার যে সকল হসপিটালে আপনারা ভ্যাকসিনগুলো দিতে পারবেন, এই ধরনের হসপিটালগুলো হচ্ছে ইবনে সিনা হসপিটাল, এটা শুধু ধানমন্ডি আপনার। তারপর হচ্ছে যে মহাখালী হসপিটাল যেটি রয়েছে এটাতে আপনি দিতে পারবেন। স্কয়ার হসপিটালে দিতে পারবেন। ঢাকা মেডিকেল কলেজ মিডফিল্ড হসপিটালেও আপনি ভ্যাকসিনটি দিতে পারবেন। স্যার সেলিমুল্লাহ মেডিকেল কলেজ হসপিটাল এবং শাহিদুল্লাহ মেডিকেল কলেজ হসপিটাল, তারপরে আপনার রয়েছে কর্মীটোলা মেডিকেল জেনারেল হসপিটাল। এই মেডিকেলগুলোতে আপনারা এই ভ্যাকসিনটি সংগ্রহ করতে পারবেন, এই ভ্যাকসিনটি দিতে পারেন। ভ্যাকসিনটির নাম হলো যে প্রথম যে ভ্যাকসিনটি রয়েছে 3 বছর মেয়াদি, এই ভ্যাকসিনটি রয়েছে মেনিনজাইটিস যে ভ্যাকসিনটি রয়েছে প্রথমত এটা 3 বছর মেয়াদি। আর 5 বছর মেয়াদি যেটা রয়েছে এটা হলো যে নেসেসেরিয়া, এটা আপনার 5 বছর মেয়াদি লাইফ টাইম। আর যেটা 3 বছর মেয়াদি, এই ভ্যাকসিনটা আপনার যদি নিতে চান তাহলে 3000 টাকা আপনাদেরকে মেডিকেল ফি নেবে, সার্ভিস চার্জ 200-300 টাকা নেবে। আর 5 বছরের যে ভ্যাকসিনটি রয়েছে এটা 4000 থেকে 4500 টাকা নিতে পারে মেডিকেল, যে মেডিকেল আপনি দিবেন। এর থেকে যদি বেশি নেন ধরে নেবেন যে ওদের যে সার্ভিস চার্জটি নিয়েছেন এই ভ্যাকসিনের, তো অবশ্যই এটা আপনারা মাথায় রাখবেন। যাত্রার 10 দিন আগে এই ভ্যাকসিনটি আপনাদেরকে সংগ্রহ করতে হবে। ভ্যাকসিনটা দিয়ে ভ্যাকসিন সার্টিফিকেট নিয়ে তারপর আপনাদেরকে ইমিগ্রেশন খরচ করতে হবে। যদি ইনকেস যদি আপনারা যদি ইমিগ্রেশন খরচও করে ফেলছেন তাহলে যদি সৌদি আরবের ওখানকার এয়ারপোর্টে যদি আপনি এটা এয়ারপোর্ট যদি আপনি ক্রস করেন তাহলে ওখানে আপনাদেরকে ভ্যাকসিন সার্টিফিকেটটা দেখবে। যদি না দেখে ভ্যাকসিন সার্টিফিকেটটা, অবশ্যই আপনাদেরকে ওখান থেকে বাধ্যতামূলক আপনাদেরকে বাংলাদেশে ব্যাক করে দিবে। অবশ্যই মনে রাখবেন যে ভ্যাকসিনটা দিয়ে দিবেন।